ট্যাক্স বা করের মাধ্যমে একটি দেশের সরকার সার্বিক উন্নয়নের পথে অগ্রসর হয়, আর আমরা সেই ট্যাক্সের টাকা ফাঁকি দিয়ে নিজেদেরকে খুব চালাক মনে করি। কিন্তু এই ট্যাক্স ফাঁকি দেওয়া মানে হলো সরকারকে কর না দিয়ে নিজে সেই অর্থ ভোগ করা। এটি একটি গুরুতর অপরাধ এবং দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। দেখুন, এই ট্যাক্সই হলো সরকারের প্রধান আয়ের উৎস। এই আয় থেকেই রাস্তা, হাসপাতাল, স্কুল, বিদ্যুৎ, পানীয় জল, নিরাপত্তা ইত্যাদি মৌলিক সেবা প্রদান করা হয়। আর ট্যাক্স ফাঁকি দিলে আয় কমে যায়, ফলে উন্নয়নও থেমে যায়। অন্যদিকে যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা সেই টাকা দিয়ে বাড়তি সুবিধা ভোগ করেও দেশ ও জাতির দায়িত্ব নেয় না। ফলে সেই ঘাটতি কমাতে গিয়ে ইনডাইরেক্ট ট্যাক্সেশনের মাধ্যমে সাধারণ জনগণের উপর করের চাপ বাড়ে। মানে আমরা যেসব কেনাকাটা করি তার উপর ট্যাক্স বাড়ে সেই ঘাটতি পূরণের জন্য। দেখুন, ট্যাক্স ফাঁকি দেওয়া মানে হলো কেউ নিয়ম না মেনে নিজের আয় গোপন করছে। এতে করে সৎভাবে কর দেওয়া ব্যবসায়ী বা নাগরিকরা পিছিয়ে পড়ে এবং অসৎ ব্যক্তি লাভবান হয়। এটা একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি করে। যদি কোনো দেশের নাগরিকদের মধ্যে ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি হয়, তাহলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সেই দেশটিকে অনির্ভরযোগ্য ভাবতে শুরু করে। এতে করে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। তাই আবারও বলি যে ট্যাক্স ফাঁকি দেওয়া হলো এক ধরনের সামাজিক অপরাধ, যার প্রভাব পড়ে সার্বিক অর্থনীতি, উন্নয়ন, এমনকি সাধারণ জনগণের উপর। একটা কথা মনে রাখবেন, আপনি যে দেশের সরকারের ট্যাক্স ফাঁকি দিচ্ছেন আপনি কিন্তু সেই দেশেরই নাগরিক। ফলে সেই দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার মূল্য কিন্তু কোনো না কোনো দিন, কোনো না কোনোভাবে আপনাকে চোকাতেই হবে। ওই যে কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি।